अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता। ए गाइस, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কালকে পূর্ণিমা, গুরু পূর্ণিমা, তাই আজকে জল ঢালতে যাবো। তা আমরা আছি এখন বেলডাঙ্গা স্টেশনে। তা ট্রেন এখন ভাগরতী এক্সপ্রেস আসবে, একটু ট্রেনটা লেট হয়ে গেছে, তাই আমাদেরও একটু লেট হয়ে গেছে। তা আপনার সাথে এরকম বাঘটা দেখলেন, বাঘটা এখন সাজায়নি ঠিকভাবে। বাঘটা স্টেশনে নিয়ে গেছি, বাঘটা ট্রেনে করে নিয়ে গেলে অনেক খারাপ বা ক্ষতি হয়ে যায়, তাই আমরা মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে বাঘটা সাজাবো, নাহলে ঘাটে সাজাবো। আমরা এখন জল ঢালবো দলদাপাড়ায়। বাঘটা দেখতে পাচ্ছেন, তা আমাদের এখানটায় সব গ্রুপ, এখানটায় একজন, ওইখানটায় একজন, এইখানটায় দুজন। তা আপনার সাথে ট্রেন আসুক, ট্রেন এখন আছে দেবগ্রাম, ট্রেন আসুক, তারপরে আপনার সাথে কথা আছে। তো ফাইনালি আমাদের ট্রেনে দেখা পাওয়া গেছে 8 ঘন্টা পর। তো ট্রেনটা প্রচন্ড ভিড়, এত ভিড়, তা উঠতে পারবো নাকি আপনাদের দেখাবো। উঠতে যদি পারি তাহলে ভালোই হবে, যে না পারি তাহলে আবার কি করা যায়। পরে ট্রেনে বাকি উঠে গেছে, তা দেখতে পাচ্ছি। আমরা জানতাম যে লোকাল ট্রেনে ভিড় হয়, কিন্তু এক্সপ্রেস ট্রেনে যা ভিড়, তা একটা দারুণ জায়গা না, এত ভিড় যে তা এটা রিজার্ভেশন বগি, তাও এত ভিড়। তো আমরা এখন আছি ভাবটা নিচে, ট্রেনটা আমাদের ভাবটা ধরবে না, ফায়ারাসে ধরবে না, ডাইরেক্ট বহরমপুরে ধরবে। কিন্তু আমরা বহরমপুরে নামবো না, আমরা ডাইরেক্ট নামবো মুর্শিদাবাদ স্টেশনে। তা আপনার সাথে মুর্শিদাবাদে কথা হচ্ছে একবারে, ফাইনালি মুর্শিদাবাদ নেমে আমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তা এত ভিড়, এত ভিড়। তো ফাইনালি আমরা বহরমপুর স্টেশনে চলে এসেছি। তা আমরা এখন বহরমপুরে নামবো না, বলে দিচ্ছি। তা আমরা মুর্শিদাবাদে নামবো, মুর্শিদাবাদে যা করবো না করবো অল টোটাল আপনাদেরকে সব ক্যামেরার সামনে তুলে ধরবো। তা এলো বহরমপুর স্টেশন। তো বহরমপুর স্টেশনে আমরা এখন জায়গা পেলাম, তা খুব কষ্ট করে জায়গা পেলাম। বহরমপুরে সব ট্রেন ফাঁকা হয়ে গেছে, তা জায়গা পেলাম। তো ফাইনালি আমরা পৌঁছে নবাবের দেশে। তা মুর্শিদাবাদ নেমে আমরা যাবো এখন ঘাটে। তা ঘাটে যাবো এখন, আমাদের 10 কিলোমিটার যেতে হবে ঘাটে যেতে হলে। তো আমরা অন্ধকারে আপনাদেরকে কিছু দেখাতে পারলাম না, সেখানে ট্রেনে কিছু বা আপনাদের ঘাটে কী করবো না করবো সব দেখাবো, তুলে ধরবো আপনাদের ক্যামেরার সামনে। তা আমি ঘাটে গিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে। তো 10 কিলোমিটার রাস্তা, ছায়াঘর ঘাট। তা আমরা তো হাঁটতে যেতে পারবো না অত দূর, তো ওইখান থেকে আবার 20 কিলোমিটার হাঁটতে হবে। তাই একটা টুকটুকি দেখে টুকটুকি ধরে নিলাম। তা এখানটায় ভাড়া বলছে 15 টাকা করে ভাড়া রাত্রেবেলায়। তা আমরা টুকটুকিতে চেপে যাই ছায়াঘর ঘাটে, আপনার সাথে ঘাটে কথা হচ্ছে একবারে। তা আমাদের ভাড়া এখন 15 টাকা ভাড়া নিচ্ছে। টুকটুকিতে চেপে আমরা এখন ঘাটে যাচ্ছি, ছায়াঘর ঘাটে। ঘাটের নামটা আপনাকে ভুলে গেছিলাম, ঘাটের নামটা হচ্ছে ছায়াঘর। তা আপনার সাথে ঘাটে গিয়ে কথা হচ্ছে। গান দেবো, এটা হবে না। তো ফাইনালি আমরা তো ঘাটে চলে এসেছি। তো দলমল নিয়ে দেখতে পাচ্ছেন। তো ঘাটে এসে আমরা এখন জল ভরবো। তা এখন ভরবো না, একটু পরে ভরবো। এখন তো বিকাল 12টা বাজে। তা 12টার সময় জল ভরা হয় না, তাই একটু পরে ভরবো, সকাল করে ভরে এসে প্রথমে একটা কাজ আমরা প্রথমে করি। তো এখানটা বাঘগুলা নিয়ে এখানে সাজলি দিই, ঠাকুর বাবাকে ভালো করে জাগাচ্ছি। তারা এখানটা করছি। আমরা ঘাট থেকে বাইরে এসে এখানটা বাবার লেগে যে প্রসাদ বা ভোগ কিনতে যাচ্ছি। তা বাইরে থেকে এসে তো আমরা এখন দোকানে যাচ্ছি বাবার লেগে প্রসাদ বা এগুলো, বাবাকে তো ভালো করে জায়গা দিতে হবে। তো আমরা ঘাটে একটু বিশ্রাম করে এখানে বাইরে একটু দেখি অনেক ভিড়, জাস্ট তো অনেকক্ষণ বসে থাকার পরে বাবাকে পুজো দেওয়ার পর এখানটায় আমরা জল ভরবো প্রায়। তাও বাজে 4:30। তা আমরা জল ভরবো, আমাদের জল ভরা সব কী করবো না করবো। তো এখানে রাস্তায় জল ভরতে চলে গেছে। তো আমরা জল ভরি দেখতে থাকবো। আমরা স্নান করার লেগে রেডি হয়ে গেছি, হাতে হাড়ি ফাড়ি নিয়ে আমরা তো স্নান করার লেগে রেডি। আমাদের হট ফট আছে, এগুলো ঘর করে এখন হাড়িগুলা জল ভরে আমাদের কথা বলছি। স্নান করতে দেখাতে পারবো না যা জল। তো ফাইনালি আমরা স্নান করছি, দেখতে পাচ্ছেন। তো স্নানটা করে আপনার সাথে কথা বলছি। জল নিয়ে বেরিয়ে যাবো আপনাদেরকে। ফাইনালি আমাদের বাঘ রেডি, আপনাদের স্টেশনে বলেছিলাম বাঘ রেডি দেখাবো। তা আমাদের বাঘটা রেডি হয়ে গেছে ফাইনালি। তা আমরা বাঘটা নিয়ে বেড়ালে আপনাদেরকে সব ভিডিও দেখাবো, ভিডিওটা এন্ড তক দেখতে থাকেন। ফাইনালি আমরা বাঘ নিয়ে বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বাঘ। আমরা এখন আছি 3 জনা, সব পিছিয়ে গিয়েছে। তো আমরা এখন 3 জনা আছি। তো আপনারা বাঘলে ভালো করে যেতে থাকি, তা আপনারা ব্লগটা দেখতে থাকুন। তা আমরা যা করবো
করবো, আপনারা দেখতে পাবেন। এদিক দিয়ে জল নিয়ে যাচ্ছে, এদিকে মন্দির। তা আমরা এখন একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়বো, আপনাদের সব দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের সূর্য দেখা দিয়েছে, তো ফাইনালি তো প্রচন্ড রোদ দিয়েছে। আর 1 কিলোমিটার বাকি আছে, 1 কিলোমিটার বাকি আছে। নামটা হচ্ছে আর বর্ডারপাড়া। বর্ডারপাড়া যাবো, তো আমরা একটু ঘুরে গেলাম। আমরা বাস করে দিচ্ছি, আর 1 কিলোমিটার বাকি আছে। তো আমরা দেখছি মেলায়, প্রচন্ড কাদা। কালকে সকালে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড কাদা ছিল। তা একবারে মেলায় গিয়ে করেছে। তো আমরা এটা মন্দিরে দেখতে পাচ্ছেন, মন্দিরের পর বাকি থেকে আমরা বিশ্রাম করবো। তা আমরা মোটামুটি বাকি বিশ্রাম করি। তা মন্দিরে একটু ভালো লাগছে। আমাদের বাসায় এবং আপনাদেরকে জল ঢালা আমরা দেখাতে পারলাম না, তো আমরা এখানটা ভিডিওটা ইন করছি, কারণ যে প্রচণ্ড ভিড়, এদিকে ভিড়, একটা মাঠ যেখানে জল ঢালা হচ্ছে বাবার মাথায়, তাও এখানে প্রচণ্ড ভিড়, আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না। তার ভিতরে আমি ঘুমা যেতে চাই। তো আমরা এখন ভিডিওটা এখন ইন করতে চাই। ভিডিওটা কেমন হচ্ছে, ভালো লেগেছে, যদি ভালো হয় তাহলে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব ও লাইক